আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর তোমাদেরকে তো দেখালাম যে ছাদে জামা কাপড় মিলতে গিয়েছিলাম, তখন তোমাদের সাথে একটু সিনারিটা শেয়ার করেছি। আর হচ্ছে বাসি কাজকর্ম প্রায় সব সারা হয়ে গেছে। এরপরে একটু চা করলাম, চা খাবো, তারপরে সজলধারায় জল খাবো, চা খাবো, তারপরে সজলধারায় জল তুলবো। আর মানে হ্যাচু হয়ে গেল। দিয়ে তারপরে হচ্ছে এখন জল দিয়ে দিয়েছে মনে হয়, এখনও কলটা খুলে দেখিনি। আর দেখো এইখানটা একটা আমার ব্রণ বেরিয়ে গেছে আজকে। ব্রণ বেরোলে না মানে কেমন একটা লাগে জানো তো, যতক্ষণ না ব্রণটা ভালো হয় মানে একটু কেমন পারা লাগে। আর হচ্ছে আজকে হচ্ছে মুড়ি খাবার করব, ঘুগনি। আর ঘুগনিটা যদি পারি, যদি সম্ভব হয়, যদি সময় কুলোতে পারি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর চলো আজকে রান্না বান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হবে। আর আমি তো এখন বাড়ির ব্লগ তোমাদেরকে দেখাতে পারছি না, বাড়ির ব্লগ তোমাদেরকে দেখাবো ঘরে ঢোকার পর, আমাদের নতুন বাড়িতে ঢোকার পরে, তখন ভালো করে না তোমাদেরকে বাড়ির কাজকর্ম সব দেখাতে পারবো, জানো তো। এখন ওই জন্য মানে এখন বাড়ির কাজকর্ম দেখাই না। হ্যাঁ, এখন তো সেই গোডাউন বলতে গেলে সেই গোডাউনের মধ্যে আছি, সব কিছু একটা ঘরে, বুঝতেই পারছো। আর মানে দেখাতেও না কেমন লাগে একটা, তবু যেইটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ, তাও তো মানে সময়ও পাই না এখন। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখন রান্নাঘরে এসেছি চা খাবো বলে, চাটা খেয়ে তারপরে বাকি সব কাজকর্ম করব, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমি এখন ঘুগনি করব, সকালবেলার মুড়ি খাবার, এই জন্য আলুটা এখন কুটে নিচ্ছি। আর আজকেও মুড়ি খাবার ঘুগনিই হবে, কারণ মেয়ে বলল, মেয়ে খুব ঘুগনি খেতে ভালোবাসে, ঘুগনিটা আমাদেরও খেতে খুবই ভালো লাগে। আর ওই জন্য ঘুগনিটা করব। আর তার জন্য আলুটা কেটে নিচ্ছি। আজকে সকালবেলায় তো অনেকটাই দেরি হয়ে গেছে ঘুগনিটা বসাতে, আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো জানো তো, 6:45 বেজে গেছিলো। ওই 4:30-5টায় যদি ঘুম থেকে উঠি তাহলে সকাল করে কাজগুলো হয়ে যায়, না হলে কিন্তু সকাল করে না কাজগুলো হয় না জানো তো, একটু দেরি হয়ে যায়। কারণ সবই তো একার হাতে টুকটুক করে কাজ করতে হবে, ঠাকুর দেবতা আছে তাই না, ঠাকুর দেবতার কাজ, বাড়ির বাসি কাজ, সব কিছুই তো আছে। বাসি কাজটা মোটামুটি হয়ে গেছে সব কিছুই, শুধু সজলধারায় জল দিলে বাসনগুলো ধুবো। আজকে পুকুরে ধুইনি, আজকে রেখে দিয়েছি বাসনগুলো সজলধারায় ধুবো বলে, ওই জন্য। আর হচ্ছে ওই মটরটা ভিজিয়েছিলাম সকালবেলায়, আজকে মানে ঠিক থাকেনি যে কালকে আজকে ঘুগনি করবো বলে, সকালবেলায় মটরটা ভিজিয়েছিলাম, মটরটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর আমি হচ্ছে মটরটা সেদ্ধ করে নিয়ে এখন হচ্ছে আলু দিয়ে সেদ্ধ করবো বলে আলুটা এখন কুটে নিচ্ছি। আর এই দিক দিয়ে সজলধারার জলও দিয়ে দিয়েছে। আর আমি যতক্ষণ না আলুটা কুটে প্রেসারে বসিয়ে দিয়ে তারপরে আমি সজলধারার জলটা তুলবো জানো তো। তারপরে অনেকগুলোই কালকের মানে জিনিসপত্র ছিল, সেগুলো আবার ছাদে মিলতে গিয়েছিলাম। এই একটার পর একটা কাজ করতে করতেই না অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে না একটু সকালবেলায় না চা বিস্কুট খেতে ইচ্ছা করছিল। সকালবেলায় চা খেলে না একটু শরীরে কিন্তু এনার্জিটা হয়, কিন্তু দেরি হয়ে যায় সকালবেলায় একটু চা খেতে গেলেই দেরি হয়ে যায়। ওই জন্য অন্য দিনে খাই না, এক একদিন। আজকে ভাবলাম যে আজকে খুবই ইচ্ছা করছিল চা খেতে, ওই জন্য ভাবলাম যে না আজকে চাটা খাই একটু। দিয়ে ওই তারপরে আজকে না প্রায় ওই বড় বালতির 2 বালতি কাঁচা কচালি হবে জানো তো, মানে কাঁচা কচালা করব। এদিক দিয়ে কাঁচা কচালা করতেই তো অনেকটাই বেলা হয়ে যাবে, কারণ বড় বালতি 2 বালতি মানে মানে মাখবো আজকে। কারণ এই কদিন না বৃষ্টি পড়ছে বলে না এই 2-4টে করে কাচ্ছি, আবার তো ভিজে কোথায় মেঘ ধরছে ভয়ে হচ্ছে কোথায় মিলবো, ওই জন্য মেঘ ধরার ভয়েতে হচ্ছে আমি জিনিসপত্র বেশি কাচিনি। ওই আমার বাসি জামা কাপড়, নাইটি, মেয়ের বাসি জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের এক একটা বাসি জামা কাপড়, এই এমন করে করে টুকটাক করে কাচা হয়। তাও তো এখন পরশু দিনে তো বৃষ্টি পড়ছিল আর কিছুই শুকোয়নি, আর সব গুজে রেখে দিতে হয়েছিল, কালকে সকালবেলায় সব কাঁচা কোচালে হয়েছিল।
এই দিক দিয়ে আমি হচ্ছে একটু লঙ্কা দেবো, লঙ্কাগুলো দেবো বলে লঙ্কাগুলো একটু ফেলে নিচ্ছি। আর আমি হচ্ছে এতে হচ্ছে আর তেমন কিছুই আজকে পেঁয়াজ দিয়ে রান্নাটা করব না। ভেবেছিলাম যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করব, কিন্তু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করব না, কারণ শিলটা পাততে হবে। শিলটা পাততে গেলেই আবার একটু দেরি হয়ে যাবে, কারণ শিলটা আমি ধুয়ে আনি, কল থেকে ধুয়ে এনে তারপরে আমি শিলটা পাতি। এই দিক দিয়ে হচ্ছে ওই জন্য আমি একটু আদাটা কুটে নেবো। আদা কুড়ে নিয়ে আদা, রসুন গুঁড়ো, রসুন, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েই মানে ঘুগনিটা বসিয়ে নেবো, জানো তো। এদিক দিয়ে আমি প্রেসার কুকারে এখন দেখো মটর কলাই আর আলুকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আলাদা আলাদা সেদ্ধটা করি, মটরটা আগে সেদ্ধ করে দিই, আলুটা তারপরে সেদ্ধ করি, কিন্তু আজকে একসাথেই হচ্ছে সেদ্ধটা করে নিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আলাদা আলাদা সেদ্ধ করতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য। আর প্রেসার কুকারটায় মানে সিটি দিয়ে দেবো। তারপরে হচ্ছে একটা মশলা বানাবো তোমাদের সামনে, হচ্ছে মশলাটা বানাবো। দেখো কুড়ে নিচ্ছি আদাটা। আদাটা সুন্দরভাবে কুড়ে নিয়ে আমি হচ্ছে, জানো তো, নিরামিষি যদি কোনো কিছু করি, আদাটা আমি হচ্ছে সিলটার পাতি না, এই গ্রেট করা জিনিসটা দিয়ে আমি একটু গ্রেট করে নিই। গ্রেট করে নিয়ে তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর লঙ্কা গুঁড়ো দেবো। তারপরেই আমি হচ্ছে ঘুগনিটা বসাবো। এদিক দিয়ে তো প্রেসারের সিটিটা হচ্ছে, আমি হচ্ছে মশলা টশলাগুলো এখানে নামিয়ে দিয়েছি। আর নামিয়ে দিয়ে মশলাগুলো নিয়ে নিচ্ছি। সব মশলাই নেওয়া হয়ে গেছে। ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো নেব, দিয়ে তারপরে আমি হচ্ছে তরকারিটা বসাবো। আর আজকে তো কি রান্না বান্না হবে এখন জানি না। তোমাদের দাদা ভাই তো মানে একবার বলছিল ডিম করতে, তারপরে আবার বলছিল যে না, তাহলে হচ্ছে মেয়েটা বলছিল যে চিংড়ি মাছ খাবে, অনেকদিন চিংড়ি মাছ খাইনি, চিংড়ি মাছ খাবে। দিয়ে তোমাদের দাদা ভাই বলছে এখানে তো চিংড়ি মাছ আমাদের পাওয়া যায় না, এমনি সেই 250-300 বাচ্চা পোনা মাছগুলো পাওয়া যায়। মেয়েটা বললো তাহলে হচ্ছে বাবা কয়াপাড় যাবে, কয়াপাড় থেকে নিয়ে আসবে। দেখো আমি তো একটু তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে আর একটু ওই আদার গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোও নেই যে টমেটো দেবো, এমনিই কষিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আলুটা মটরটা দিয়ে দেবো। দিয়ে তারপরে হচ্ছে মটর মটর করে ভালোটি করে কষিয়ে 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 তারপরে জল ঢেলে ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে নিরামিষ ঘুগনি। কিন্তু দেখো না, ভালো করে তো করতে ইচ্ছা করে যে না দোকানের মতন করে করবো, পেঁয়াজ রসুন দিয়ে ভালোটি করে দোকানের মতন করতে ইচ্ছা করে, কিন্তু সময় কুলোলো না। আর দেখো এত রোদ, এখন বাজছে প্রায় 12:30, হ্যাঁ 12:30। এই যে 2 বালতি দেখতে পাচ্ছ, এগুলো এখন মিলবো। আর মিলার ভিডিওটা তোমাদের সাথে মানে আমি এডিট করার সময় নেওয়া হয়নি। আর দেখো মুড়ি খেতে বসে গেছি, একটু ঘুগনি আর একটু মুড়ি খেতে বসে গেছি। এরপরে মুড়িটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে দেখো আমি এখন হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়া জলটা আমি হচ্ছে ওই গাছের গোড়াতে দেবো বলে ওইখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চালটা ধুয়ে নিচ্ছি, ভালো করে চটকে চটকে চালটা ধুই। আর চাল ধোয়া জল কিন্তু গাছের গোড়ায় দেওয়া খুব ভালো, জানো তো। আমি এই জলটাই একটুখানি জল, বেশি তো বড় নয়, ওই জন্য একটুখানি জল তবু আমি ছিটিয়ে ছিটিয়ে হাতে করে ছিটিয়ে ছিটিয়ে প্রত্যেকটা গাছে একটুখানি করে দিয়ে দিই, জানো তো, যাতে গাছগুলোর যাতে গ্রোথ হয়। কারণ আমাদের তো গাছ টাছ এখন যত্ন করাই হয় না, আমরা কেউই যত্ন করতে পারি না, মেয়েও পারে না, আমিও পারি না, আর তোমাদের দাদা ভাই তো পারেই না। দিয়ে সময়ের জন্য না গাছের প্রতি আলাদা করে যত্ন নেব, সেটা কিন্তু হয়নি। ওই হচ্ছে যখন আমি ভাত বসাই তখন হচ্ছে চালটা গাছের গোড়ায় দিয়ে দিই। এই যে এখন আমি তো হচ্ছে হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি, আর হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি, চাল একটা একটা লেগে আছে নাকি দেখছি। আর দিয়ে ভালোটি করে দিয়ে আমি হচ্ছে ভাতটাকে বসিয়ে দেবো। আর দেখো আজকে তেমন কিছু রান্না করব না, এই যে কচু দেখতে পাচ্ছ, কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করবো আর ওই ভাবে, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে।
আজকে সব কাজেরই দেরি হয়ে গেছে, অনেক কাচাকাচালি হয়েছে, ওই জন্য সব কাজের দেরি হয়ে গেছে। দেখো এই চিংড়ি মাছগুলি এনেছিল, এদিক দিয়ে কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি, ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে রান্নাটা করবো। হচ্ছে দেখো চিংড়ি মাছগুলো কেমন হচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে, তো ভাজাও হয়ে যাচ্ছে, আর এক্ষুনি লাল লালও হয়ে যাবে, আর এক্ষুনি রান্নাও হয়ে যাবে, তাই না? আর দেখো হাতে করে বেটে নিয়েছি, শিলে আদা রসুন মশলাটা শিলেই বেটে নিয়েছি, আর এই দিক দিয়ে রান্না করছি। আর তোমাদের দাদাভাই সময় এসেছে, তোমাদের দাদাভাই মুদিখানার বাজার করতে গেছিলো, তো ওই জন্য হচ্ছে এইমাত্র এলো, আর আসার সময়তেই মাছগুলো এনেছিল। আর মাছগুলো আনার পরেই সঙ্গে সঙ্গে বেছে নিয়েছি, কারণ এসেছে 2টোর সময়, জানো মাছগুলো তো একটু খারাপ হতে হতে আরম্ভ করেছিল। আর এই দিক দিয়ে তোমার এখন হচ্ছে রান্না, তো ভাতটা তো হয়ে গেছে, ভাত হওয়ার পরে তবে এখন তরকারিটা করছি। আর দেখো হচ্ছে মাছের ওই কি বলে, মাছের যে কচু দিয়ে ঝোলটা করছি না, ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে হচ্ছে তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর অল্প করে চিনি দিয়েছি, আর তারপরে হচ্ছে ওই কষিয়ে কষিয়ে আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম দিয়ে পেস্ট বানানো হয়েছিল, দিয়ে তারপরে পেস্ট বানিয়ে তারপরে আমি আদার সঙ্গে ওগুলো পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো না, এটা দুপুরবেলায় তো ভয়েসটা দিচ্ছি, এত ঘুম পেয়েছে, এত ঘুম পাচ্ছে যে ভয়েসটা মানে দিতেও পারছি না, জানো তো, সবসময় কেটে দিচ্ছি আবার নতুন করে দিচ্ছি, মানে এত ঘুম পাচ্ছে তার ঠিক নাই। আর তোমাদের দাদাভাই এই সময় মানে স্নান করতে এসেছে, আমার সাথে কথা বলছে, আমি ওর সাথে যে কী কথা বলছি কে জানে, আমি তো দমকা দেখছো বকে যাচ্ছি, কী নিয়েই বেশ কথা বলছিল। দেখো ভালোটি করে মশলাটা কষিয়ে দিয়েছি, কষানোর পর তারপরে হচ্ছে এখন জল দিয়ে দেবো। রান্না বান্না প্রায় হয়েই এসেছে, এরপরে হচ্ছে ভাত বাড়বো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্না করতে, কারণ দেখলে তো অতগুলো জিনিসকে কেচেছি মিলেছি, আর তারপরে তো কুটা বাটা রান্না আজকে তেমন কিছুই করিনি। আজকে হচ্ছে শুধু ওল ভাতে দিয়েছি, ওলটা প্রেসার দিয়ে সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে আলু কচু দিয়ে তরকারি, আজকে হচ্ছে এটাই মেনু, আজকে আর বেশি কিছু করিনি। আর আর তোমাদের সাথে তো আজকে সারাদিনের ব্লগ শেয়ার করলাম, আর রান্নাবান্নাটাও তোমাদের সাথে মানে লাস্ট পর্যন্ত আমি কেমন তরকারিটা হয় সেটাও শেয়ার করব। হ্যাঁ, আর হচ্ছে ভাবলাম যে সামনাসামনি কথা বলতে পারবো না তার তো ঠিক নেই, একবার বন্ধুদের সাথে কথা বলাই যাক। হ্যাঁ, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেশিক্ষণ আর ভিডিওটা টানবো না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, রান্নাবান্না দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? তোমাদেরকে বললাম না, তোমাদের দাদা কয়াপাট গেছিল, সেখান থেকে এই বাজারগুলো করে এনেছে, গাজর ওল বাঁধাকপি কাঁচা লঙ্কা বেগুন কুঁদরি, হ্যাঁ এইসব কিনে এনেছে, আর লেবুও কিনে এনেছে, ওল ওল ভাতে খাবো লেবু দিয়ে চটকে বলে। আর দেখো আর আজকে সাজিয়ে গুজিয়ে তোমাদের সাথে বাজারটা শেয়ার করতে সময় পাইনি। আর দেখো আমার তো চিংড়ি মাছের যে তরকারি সেটা তো তৈরি হয়েই গেছে, এবার আমরা দুপুরের খাবার খেতে বসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, টাটা।